বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশ ইতিহাসের এক কঠিন সময়ের মুখোমুখি। দেশে এখন পাহাড় সম বৈষম্য। একদিকে লুটেরাদের রাজত্ব, অপরদিকে লাঞ্ছিত বঞ্চিত মানুষের নিঃশব্দ কান্না। নিশিরাতে সরকারের এক অবৈধ মন্ত্রী বলেছে, দেশে নাকি এখন 4 কোটি লোকের জীবনযাপনের মান ইউরোপের মতন। প্রশ্ন, তাহলে বাকি 14 কোটি মানুষের জীবনযাপন মান কোন দেশের মতন? দেশের অধিকাংশ মানুষকে এখন কেন বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র না কিনে প্রায় ফিরে আসতে হয়? অসংখ্য মানুষকে কেন অর্ধাহারে অনাহারে থাকতে হয় প্রায় প্রতিদিন? কে দেবে এসব প্রশ্নের জবাব? প্রিয় দেশবাসী, বাস্তবতা হলো দেশে এখন নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে বলা যায়। একমাত্র কমেছে আওয়ামী নেতাকর্মীদের কথার দাম, কমেছে মানুষের মূল্য, মানবিক মর্যাদা। এর কারণ দেশ এখন মাফিয়া চক্রের কবলে। প্রিয় দেশবাসী, মাফিয়া চক্র অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গিয়ে দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট বা ধ্বংস করে দিয়েছে। প্রধান বিচারপতি যখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে থেকে ফুলের তোড়া নেয় আর পুলিশের কাছ থেকে সহাস্যে তরবারি উপহার নেয়, তখন আর বুঝতে বাকি থাকে না রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শুধু নষ্টই হয়ে যায়নি, এখন পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গিয়ে মাফিয়া চক্র দেশে সুপরিকল্পিতভাবে সেনা হত্যাযজ্ঞ ঘটিয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অনিবার্য সাক্ষী বিডিআরের নাম ঠিকানা খোল নলচে পাল্টে দিয়েছে। দেশে বিদেশে র্যাব এবং পুলিশ বাহিনীকে মানবাধিকার লঙ্ঘনকারী খুনি বাহিনী হিসাবে পরিচিত করানো হয়েছে। আর সর্বশেষে এবার দেশের আনসার বাহিনীকেও মাফিয়া চক্রের টার্গেটে পরিণত করা হয়েছে। আওয়ামী চক্র তাদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থে গণতন্ত্রকামী জনগণের পেছনে লেলিয়ে দিয়ে আনসার বাহিনীকেও ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে। প্রিয় দেশবাসী, মাফিয়া সরকারের পতন ঘটিয়ে জবাবদিহিতামূলক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে না পারলে জনগণের বাংলাদেশে জনগণের সরকার, জনগণের শাসন কায়েম করতে না পারলে স্বৈরাচারের অন্ধকার থেকে দেশকে গণতন্ত্রের আলোয় ফেরানো সম্ভব নয়। এ প্রসঙ্গে আমি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রিয় জনগণের উদ্দেশ্যে বলতে চাই, মাফিয়া চক্রের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা না গেলে জনগণকে হয়তো অদূর ভবিষ্যতে নির্যাতিত ফিলিস্তিনিদের মতোই নিজ দেশে পরাধীনতার শৃঙ্খল পড়ে থাকতে হবে। প্রিয় দেশবাসী, জনগণের বাংলাদেশে জনগণের শাসন কায়েম করতে হলে প্রথমেই প্রতিটি নাগরিকের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নিশ্চিন্তে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার, সুযোগ ও পরিবেশ নিশ্চিত করতে হবে। কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বভৌমত্ব যেমন নিরাপদ নয়, একইভাবে গণতান্ত্রিক অধিকার চর্চা, মানবাধিকার রক্ষা কিংবা টেকসই উন্নয়নও সম্ভব নয়। প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকারই হচ্ছে নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের অন্যতম প্রধান অস্ত্র। কিন্তু স্বৈরাচার হাসিনা নাগরিকদের ভোটের অধিকার প্রয়োগের গণতান্ত্রিক অধিকারই কেড়ে নিয়েছে। গত কয়েকটি নির্বাচনে, বিশেষ করে জাতীয় নির্বাচনে, জনগণ ভোট দিতে পারেনি। 2014 সালের জাতীয় নির্বাচনে নির্ধারিত ভোটের দিনের আগেই নির্লজ্জভাবে 154 জনকে বিনা ভোটে এমপি ঘোষণা করা হয়েছিল।
এরপর জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল 2018 সালের 30শে ডিসেম্বর। ওই নির্বাচনের আগের দিন অর্থাৎ 29শে ডিসেম্বর রাতে অন্ধকারে জনগণের ভোট ডাকাতি করা হয়ে গিয়েছিল। আত্মমর্যাদাহীন, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট ডাকাত হাসিনার ভোট ডাকাতিতে সহযোগিতা করেছে জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর একটি আওয়ামী সিন্ডিকেট। প্রিয় দেশবাসী, আবারও জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। নিশিরাতের ভোট ডাকাত সরকার আবারও জনগণের ভোট ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর আগে 2014 সাল কিংবা 2018 একটি নির্বাচনেও জনগণ ভোট দেবার সুযোগ পায়নি। নতুন ভোটাররাও ভোট দেবার সুযোগ পায়নি। দেশে বর্তমানে প্রায় 12 কোটি ভোটারের মধ্যে গত 15 বছরে ভোটার তালিকায় এ পর্যন্ত যুক্ত হয়েছে নতুন প্রজন্মের প্রায় 3 কোটি ভোটার। ভোট ডাকাত হাসিনা আগের মতন এবারও যেন আমাদের ভোট ডাকাতি করে নিয়ে যেতে না পারে, এজন্য আওয়ামী ভোট ডাকাতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। লুণ্ঠিত ভোটের অধিকার ছিনিয়ে আনতে হলে বিশেষ করে নতুন প্রজন্মের প্রায় 3 কোটি ভোটারকে জেগে উঠতে হবে। তরুণদেরকে রাজপথে ভোটের অধিকার আদায়ের মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিতে হবে। ছাত্র, যুবক, তরুণদের সামনে নিশিরাতের ভোট ডাকাত সরকারকে পরাস্ত করে 52, 71, 75-এর 7ই নভেম্বর কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতন আরেকটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করার এখনই সময়ে। তারুণ্যের সাহসী প্রতিরোধের সামনে কখনোই কোনো দেশে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রবীণদের বুদ্ধিদীপ্ত নির্দেশনা আর রাজপথে নবীনের দীপ্ত পদচারণার সামনে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। স্বৈরাচার হাসিনাও টিকে থাকতে পারবে না। প্রিয় দেশবাসী, জনগণের অধিকার আদায়ের মিছিল ঠেকাতে পুলিশের ইউনিফর্ম পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ঢুকিয়ে দেওয়া একটি আওয়ামী দুষ্টিচক্র বারবার জনগণের দিকে বন্দুক নিয়ে তেড়ে আসছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থাকা এই আওয়ামী দুষ্টিচক্রের সংখ্যা খুব বেশি নয়। জনগণ ঐক্যবদ্ধ থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিফর্ম পরা আওয়ামী দুষ্টিচক্র এবার পিছু হটতে বাধ্য হবে। কারণ মানবতা বিরোধী এই আওয়ামী দুষ্টিচক্রটি ইতিমধ্যেই দেশে বিদেশে চিহ্নিত। দেশের জনগণ যেমন আওয়ামী দুষ্টিচক্রকে চিহ্নিত করেছে, বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো তালিকায় রয়েছে এই দুষ্টু চক্রের নাম। তবে গণতন্ত্রকামী জনগণ বিশ্বাস করে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশ কর্মকর্তা সদস্য জনগণের গণতান্ত্রিক অধিকারের সঙ্গে একমত। কারণ স্বৈরাচার হাসিনার শাসন আমলে প্রশাসন কিংবা পুলিশ বাহিনীর সদস্য, এমনকি তাদের পরিবারের সদস্যরাও ভোট দিতে পারেনি। জনগণের লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি রাজধানী সহ সারা দেশে শান্তিপূর্ণভাবে অসংখ্য মিছিল সমাবেশ করেছে। ভোটের অধিকার আদায়ের দাবিতে মিছিল সমাবেশ কোনো অপরাধ নয়, বরং ভোটের অধিকার দাবি আদায়ের মিছিলে বাধা দেওয়া অপরাধ। সুতরাং আমি জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, ভোটের অধিকার আদায়ের মিছিল সমাবেশে বাধা দিয়ে নিজেদেরকে অপরাধে জড়াবেন না। গণতান্ত্রিকামী জনগণ সন্ত্রাস, সহিংসতায় বিশ্বাস করে না। তবে আক্রান্ত হলে গণতান্ত্রিকামী জনগণের আত্মরক্ষার অধিকার রয়েছে। প্রিয় দেশবাসী, গণতন্ত্রকামী জনগণের দাবি স্পষ্ট। বর্তমান
নিশিরাতের ভোট ডাকাত সরকার, সংসদ, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন এবং দলীয় প্রশাসন বহাল রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সুতরাং চিহ্নিত ভোট ডাকাত শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই মুহূর্তে দেশে গণতান্ত্রিকমী জনগণের দফা 1, দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। প্রিয় দেশবাসী, দাবি আদায় আগামী 28শে অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এই সমাবেশ সারা দেশের ভোটারদের মহাসমাবেশ। এই সমাবেশ দেশের গণতান্ত্রিকামী প্রতিটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থন ও সহযোগিতা রয়েছে। এই সমাবেশের প্রতি বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তিরও নৈতিক সমর্থন রয়েছে। প্রিয় দেশবাসী, এই সমাবেশ 12 কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার ছিনিয়ে আনার সমাবেশ। দুর্নীতিবাজ, লুটেরা, টাকা পাচারকারী, গুম, খুন, অপহরণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সমাবেশ এটি। দেশের প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান ও প্রশাসন দলীয়করণ মুক্ত করার সমাবেশ এটি। দেশের কোটি কোটি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য প্রতিদিন 3 বেলা খাবার নিশ্চিত করার সমাবেশ এই সমাবেশ। সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার সমাবেশ। এই সমাবেশ দলমত, ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য দেশকে নিরাপদ করার সমাবেশ। ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারীদের জন্য সন্ত্রাস এবং চাঁদাবাজি মুক্ত পরিবেশ নিশ্চিত করার সমাবেশ এই মহাসমাবেশ। দেশের প্রতি নারী এবং শিশুর জীবনযাত্রা নিশ্চিত নিরাপদ রাখার সমাবেশ 28শে অক্টোবরের মহাসমাবেশ। দেশের সকল ছাত্র, ছাত্রী, তরুণ, তরুণী তথা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার সমাবেশ এই 28 তারিখের মহাসমাবেশ। দেশের সকল শ্রেণী পেশার প্রতিটি নাগরিকের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সমাবেশ। সর্বোপরি এই মহাসমাবেশ দেশে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার সমাবেশ এই মহাসমাবেশ। সুতরাং একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই মহাসমাবেশকে সফল করার কোনো বিকল্প নেই। সুতরাং বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, কৃষক, শ্রমিক, তরুণ, যুবক, ছাত্র, শিক্ষক তথা সকল শ্রেণীর পেশার সকল মানুষের প্রতি আমার আহ্বান, আপনারা 28শে অক্টোবরের মহাসমাবেশে ঐক্যবদ্ধভাবে দলে দলে যোগ দিন। প্রিয় দেশবাসী, শপথ নিন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। আগামী 28শে অক্টোবরের মহাসমাবেশের কর্মসূচি দাবি আদায় চূড়ান্ত আন্দোলনের মহাযাত্রায় ভোট ডাকাত শেখ হাসিনার বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচির শেষের শুরু। গণতান্ত্রিক আমি, প্রিয় জনগণ, এবার আমি সারা দেশে আমার দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, শত জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন উপেক্ষা করেও দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠার ঐতিহাসিক দায় থেকেই বিএনপি চলমান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। কারণ বাংলাদেশে যতবার গণতন্ত্র হত্যার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই গণতন্ত্র পুনর্জীবিত কিংবা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক জিয়া স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র পুনর্জীবিত করেছিলেন। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল।
গণতন্ত্র বিকশিত হয়েছিল। একইভাবে গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও দেশে গুম হয়ে যাওয়া গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার আদায়ের চলমান আন্দোলনে বিএনপি রাজপথে রয়েছে। এই আন্দোলন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে শেখ হাসিনার মাফিয়া চক্র। তারা গণগ্রেফতার শুরু করেছে। বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার নির্যাতনে ভয় পায় না। ভয় পায় না বলেই আওয়ামী ফ্যাসিবাদী চক্রের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি সহ প্রতিটি আন্দোলনরত রাজনৈতিক দলের সমাবেশে লক্ষ লক্ষ জনগণের উপস্থিতি অব্যাহত রয়েছে। আজ আমি সারা দেশে আমার সর্বস্তরের নেতা কর্মী, বিশেষ করে গায়েবী মামলা শিকার প্রায় 43 লক্ষ নেতাকর্মীর প্রতি একটি নির্দেশনা দিতে চাই। গণতান্ত্রিকামী জনগণ বিজয়ের দ্বার প্রান্তে। সুতরাং আর ঘর থেকে গ্রেফতার বরণ কিংবা মিথ্যে মামলায় আদালতের বারান্দায় ঘুরে সময় ক্ষেপণ না করে এবার চূড়ান্তভাবে ঘুরে দাঁড়ানোর পালা। আর প্রতিবাদ নয়, এবার অসীম সাহস নিয়ে প্রতিরোধ এবং প্রতিহত করার পালা। একজন গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেকজন নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। ওরা আর কতজনকে গ্রেফতার করবে? ওরা কত মানুষকে জেলে পুরবে? 44,000 মানুষের ধারণ ক্ষমতার 68টি কারাগারে এরই মধ্যে লক্ষাধিক মানুষকে কারাবন্দী করে রাখা হয়েছে। গণতন্ত্রকামী মানুষের ভিড়ে কারাগারগুলোতে এক অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাদেরকে গণহারে গ্রেফতার করা হচ্ছে এরা কেউ গুম, খুন, অপহরণ কিংবা চুরি, ডাকাতি বা কোনো অপরাধের সাথে তারা জড়িত নয়। তাহলে কেন এই অবৈধ গ্রেফতার? আমি স্বৈরাচার, ভোট ডাকাত, মাফিয়া সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, এভাবে গণগ্রেফতারের পরিণতি ভালো হবে না। অবিলম্বে বিএনপি এবং ভিন্ন দল ও মতের মানুষকে গণগ্রেফতার বন্ধ করতে হবে। ইতিমধ্যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে 28শে অক্টোবরের আগেই কারা মুক্তি দিতে হবে। অন্যথায় কারাবন্দী এই মানুষেরাই আগামী 28শে অক্টোবর দেশের 68টি কারাগার থেকে একযোগে গণতন্ত্র মুক্তির আওয়াজ তুলতে বাধ্য হবে। প্রিয় দেশবাসী, আর সময় ক্ষেপণের সময় নেই। এখন চূড়ান্ত বিজয় অর্জনের লড়াই। এরই মধ্যে স্লোগান উঠেছে, এবার আর ছাড় নাই, ভোটের অধিকার ফেরত চাই। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য। আর আজকের এই আন্দোলন দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন। অচিরেই গণতন্ত্রকামী মানুষের বিজয় নিশ্চিত হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।